ও মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা ইখলাস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। কতগুলো কাফের এসে জিজ্ঞাসা করলো, ও মুহাম্মদ, তুমি যেই ধর্মের কথা বলো, যেই কালেমার কথা বলো, আমরা তো এত দেবতার আমরা পূজা করি, আর তুমি একমাত্র তোমার মালিকের তুমি পূজা করো, তোমার মালিকের পরিচয় একটু বলো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। কেন না মুহাম্মদ হরগিজ না গুফতাম, মুহাম্মদ হরগিজ না গুফতাম, তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা, তানা গুফতা রব্বুল জলিল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন কোনো কথা না বলতেন। জিবরাইল আমিনও ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশ না পাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আসেন। জিবরাইল আমিন আগমন করলেন, ওহী নিয়ে আসলেন। আল্লাহর হাবিবকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একদল কাফের আল্লাহর পরিচয় সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করেছে, আপনি উত্তর দিয়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলেন আল্লাহ একক। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আবার আল্লাহর সমকক্ষ পৃথিবীর আর কোনো ব্যক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে তুলে ধরেছেন। এটা এমন একটা সূরা, আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 1/3 অংশ তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, সেই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবেন। কোন উম্মত যদি সূরা ইখলাস 3 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এমন একটা গুরুত্বপূর্ণ একটা সূরা। আল্লাহর নবীর সাহাবী হযরত মাবিয়া ইবনে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। জিবরাইল আমিন এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মাবিয়া ইন্তেকাল করেছে। এই সংবাদ, এই দুঃসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির দিকে যাত্রা করলেন। ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বাড়ির দিকে আগমন করতেছেন। হঠাৎ করে দেখতে পেল আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, চতুর্দিকে অন্ধকার ঘনিয়ে আসছে।
পরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, আকাশ মেঘাচ্ছন্ন কেন? সূর্য গ্রহণ লাগছে কিনা আমি জানতে চাই। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সূর্য গ্রহণ লাগে নাই। আপনার সাহাবী মাবিয়া ইন্তেকালের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা যারা কোনোদিন জমিনে অবতরণ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবী মা বিয়ার ইন্তিকালের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের অসংখ্য অগণিত ফেরেশতা মণ্ডলী এই পৃথিবীর বুকে অবতরণ করেছে, যার কারণে জায়গা সংকুলান হচ্ছে না, অন্ধকার হয়ে গেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ভাই জিবরাইল, আমি জানতে চাই আমার সাহাবী এমন কি আমল করেছে, আমার সাহাবী মাবিয়া এমন কি আমল করেছে আমার আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, যার কারণে আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা মণ্ডলী প্রেরণ করেছেন। জিবরাইল আমিন ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শুনে রাখেন, আপনার সাহাবী মাবিয়া এমন একটা আমল করত, প্রত্যেকটা দিন আল্লাহর আপনার সাহাবী মাবিয়া সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করত। পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, এটা এমন একটা গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে কতগুলো সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার হাতে হাত মিলা কালেমা পড়েছি, আমাদের এলাকার আমাদের গোত্রের লোকজন তো তেমন নামাজ সম্পর্কে জানে না, হুজুর আপনি একটা আমাদের জন্য একজন ইমাম ঠিক করে দেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে প্রেরণ করলেন, মসজিদে কুবার ইমামতির দায়িত্ব দিয়া দিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা মোতাবেক সাহাবী ওই মসজিদে কুবাতে তিনি রওনা করলেন, ইমামতি শুরু করে দিলেন। আল্লাহ নবীর সাহাবী যখন ওই সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহার সাথে যখন অন্য একটা সূরা পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ নবীর সাহাবী মসজিদে কুবার ইমাম দ্বিতীয় রাকাতে আরেকটা সূরা মিলানোর পর প্রতিদিন সূরা ইখলাস পড়ে, প্রতিদিন। তার কতগুলো মুসল্লি এই সাহাবীর বিরুদ্ধে অবজেকশন দিবে, আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে আমাদের মসজিদে ইমাম একজন মসজিদে কুবার ইমাম নিযুক্ত করেছেন, সব দিকটাই ভালো, কিন্তু হুজুর আপনার সাহাবী প্রত্যেকটা নামাজে দ্বিতীয় রাকাতে প্রায় সময় আপনার সাহাবী পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বারবার এই সূরা পড়ে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তলব করলেন। সাহাবী আল্লাহর নবীর সামনে এসে দাঁড়ায় গিয়ে সালাম দিয়ে দাঁড়ায়া যায়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকতে বলেন, সাহাবী রে, তুমি কেন বেশি বেশি এই সূরা পড়ো? তোমার বিরুদ্ধে তো অবজেকশন আসে। আল্লাহর নবীর সাহাবী ডাকতে বলেন, লিআন্না ফিহি আওসাফার রহমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এই জন্য এই সূরা বেশি বেশি আমি তেলাওয়াত করি। এই সূরার ভিতরে আল্লাহর পরিচয় পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম হলো সূরা ইখলাস।